দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের ফরিদে প্রকাশিত বিশেষ খবরটি হলো, বিদ্যাজ্যোতিকে হাতিয়ার বানাচ্ছে বামেরা, পাল্টা দিতে কোমর বাঁধছে দপ্তর। ইংরেজি মাধ্যম থেকে আসাদের শিক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত। এইবারের সিবিএসই পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঘোষিত ফলাফলে দেখা গিয়েছে, রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়ের মধ্যে দক্ষিণের সাবরুম ইংরেজি মাধ্যম বিদ্যালয় সহ কয়েকটি বিদ্যালয়ের ফলাফল আশাব্যঞ্জক হলেও বাকি বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোর ফলাফল হতাশাজনক হয়েছে। আর তাই হতাশাজনক ফলাফল নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগিয়েছে সবকটি বিরোধী রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ। বিশেষ করে বামেরা বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোর এই ফলাফল নিয়ে প্রায় প্রতিদিনই মাঠে নেমে সরকার বিরোধী আন্দোলনে তেজি করে চলেছে। মঙ্গলবারও এই নিয়ে পথে নেমেছে 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন। তাদের ধারাবাহিক আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির জেরে স্বাভাবিকভাবে রাজ্য সরকারও বিব্রত। শিক্ষানুরাগী মহলের মতে, এই জুডিজমানার শিক্ষা দপ্তরের পূর্বতন শিক্ষামন্ত্রীর মনমর্জি নীতিতেই বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে এবং এই অপরিণামদর্শীর কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল হতাশাজনক হয়েছে। বিষয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোর শিক্ষকরাও স্বীকার করেছেন। সিবিএসই পাঠ্যক্রমের বিদ্যালয়গুলোতে এমনিতে পরীক্ষা সহ সিবিএসই গাইডলাইন মূলে রাজ্যের গণহারে এতগুলো বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত করে দেওয়া দপ্তরের সিদ্ধান্তের চূড়ান্ত ভুল ছিল। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল হতাশাজনক হওয়াতে তার সবটার দায়ভার বর্তমান শিক্ষা দপ্তরের উপরে এসে বর্তাচ্ছে। এইবারের ফলাফল হতাশাজনক হওয়াতে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দপ্তরের কাছে রিপোর্ট চেয়েছেন। এদিকে দফতর সূত্রে খবর, আগামী দিনে যাতে বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোর পঠন পাঠন সহ পরীক্ষার ফলাফল ভালো হয়, তার জন্য রাজ্য শিক্ষা দপ্তর এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজ্য শিক্ষা দপ্তরের বর্তমানে যে সমস্ত শিক্ষকরা কর্মরত রয়েছেন, তাদের মধ্যে কোন কোন শিক্ষক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র ছিল তার তথ্য সংগ্রহ শুরু করেছে, ব্যাকগ্রাউন্ড যাচাই শুরু করেছে। ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়াশোনা করে শিক্ষকতার চাকরিতে যোগ দেওয়া শিক্ষকদেরকে বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোতে নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষানুরাগী মহলের মধ্যে রাজ্য সরকার প্রথম যখন রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছিল, তখন রাজ্যের 25টি ইংরেজি মাধ্যম বিদ্যালয়কে এই প্রকল্পের আওতায় আনার ভাবনা চিন্তা করেছিল। সেই সিদ্ধান্তই সঠিক ছিল। কিন্তু হঠাৎ করে আরো 100টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত করতে গিয়ে তালগুলো পাকিয়ে গিয়েছে। এতে করে যে উদ্দেশ্য নিয়ে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করে সেই উদ্যোগ মাঠে মারা গিয়েছে। এছাড়াও আরো শতাধিক বাংলা মাধ্যম বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা করে সেই সব বিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থাও লাটে তুলে দেওয়া হয়েছে। নেই শিক্ষক, নেই ইংরেজি মাধ্যমের ব্যবস্থা, ফলে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কার্যত ছিনিমিনি খেলা হচ্ছে। আর এইবারের সিবিএসই পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল হতাশাজনক হওয়াতে গোটা রাজ্য জুড়ে রাজ্যের শিক্ষা দপ্তরের ভূমিকা ও গুণগত শিক্ষার সুযোগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমানে দপ্তর ইংরেজি ব্যাকগ্রাউন্ডের শিক্ষক খোঁজার কাজ শুরু করলেও রাজ্যে যতগুলো বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত সহ ইংরেজি মাধ্যম বিদ্যালয় করা হয়েছে, সেইগুলোর শিক্ষক স্বল্পতা মোটেও পূরণ করা সম্ভব নয়। এই ক্ষেত্রে শিক্ষানুরাগী একটি মহল রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়ের সংখ্যা হ্রাসের প্রস্তাব করেছেন। আগামী দিনের ব্যর্থতা ঢাকতে এই প্রস্তাবই সঠিক বলে মনে করছেন শিক্ষানুরাগী মহলের অনেকেই। বর্তমানে রাজ্যে কর্মরত যত সংখ্যক শিক্ষক রয়েছেন, তাদের মধ্যে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষকের সংখ্যা অনেকটাই কম। এই অবস্থায় এই বিদ্যাজ্যোতি প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়ন করতে গেলে 25টির বেশি বিদ্যালয় পরিচালনা করা সম্ভব নয়। শিক্ষানুরাগী মহলের মতে দপ্তর ও সরকারকে এই নিয়ে গভীরে গিয়ে ভাবনা চিন্তা করতে হবে, নতুবা গুণগত শিক্ষার স্লোগান মুখে থাকলেও বাস্তবে তা প্রতিফলিত হবে না। বদনাম বয়ে বেড়াতে হবে শিক্ষা দপ্তর তথা সরকারকে। ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোতে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়াশোনা করা বা ইংরেজি বিষয়ের বিষয় শিক্ষকদের নিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় ঊর্ধ্বে রাখতে হবে। বর্তমানে দপ্তর ইংরেজি ব্যাকগ্রাউন্ডের যে শিক্ষকের খোঁজ শুরু করেছে,
তাতে অভিভাবক ও শিক্ষার্থীরা আগামীদের জন্য কিছুটা হলেও আশার আলো দেখছেন। এখন দেখার শেষ পর্যন্ত দপ্তর কতটা তাদের নেওয়া উদ্যোগ সফলভাবে কার্যকর করতে পারে। এইবারের ফলাফল নিয়ে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, সেই অসন্তোষ মোকাবেলার জন্য রাজ্য শিক্ষা দপ্তর কত সফল হবে তা সময় বলবে। বিদ্যাজ্যোতির ফলাফল নিয়ে যেভাবে বাম সংগঠনগুলো মাঠ কাঁপানোর চেষ্টা চালাচ্ছে, তাতে করে জনমানসে বাড়তি প্রভাব ফেলছে। এই ফলাফল নিয়ে চর্চা হচ্ছে হাটে বাজারে। এই অবস্থায় সরকারকে বিদ্যাজ্যোতি সহ রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থার দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন শিক্ষানুরাগী মহল। কলাকার সুদীপ রাজনীতি করেন ব্যক্তি স্বার্থে, আমার রাজনীতি গণ উন্নয়ন, বিস্ফোরক বুবাগরা। তিনি কলাকার মানুষ, চলচ্চিত্র জগতেই ভালো কাজ করতে পারতেন, শুধু শুধু রাজনীতিতে এসেছেন। আজ পর্যন্ত মানুষের স্বার্থে তিনি কোনো কাজ করেননি, নিজের ব্যক্তিগত স্বার্থেই তিনি রাজনীতিকে ব্যবহার করেছেন। সোমবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সিএ নিয়ে বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এইভাবেই নিজের প্রতিক্রিয়া উগড়ে দিয়েছেন প্রদ্যুৎ বিক্রম দেববর্মা। সুদীপের বিরুদ্ধে বিষোদ্গার করে প্রদ্যুৎ বিক্রম বলেছেন, শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থে কিভাবে গিরগিটির মতো রং পাল্টাতে হয় এই কলাকার দেখিয়ে দিয়েছেন। 2016 সালে নিজের স্বার্থেই এই ব্যক্তি রাজ্যে কংগ্রেসের বাতি নিভিয়ে দিয়েছিলেন। দলবল নিয়ে তিনি পাড়ি জমিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রীর কাছে। এরপর থেকেই হঠাৎ করে তিনি তৃণমূল কংগ্রেস হয়ে গিয়েছিলেন। কিন্তু কঠিন ঠাই তৃণমূল নেত্রীর সঙ্গে থেকে নিজের আঁকের তিনি গোছাতে পারবেন না বুঝে গিয়েছিলেন, যার কারণে 2018 সালে নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ ধ্বনি দিয়ে বিজেপির জাহাজে উঠেছিলেন। তাদের নামে স্লোগান তুলেই তিনি নির্বাচনী বৈতরণী পার হয়েছিলেন, ভোটে জিতে বিজেপির বিধায়ক হয়েছিলেন। কিন্তু সেখানে নিজের প্রভাব বিস্তার করতে গিয়েই তিনি ফেঁসে গিয়েছেন। সুদীপ বর্মনের ভেতরে ছিল মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা, যার কারণে দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার প্রয়াস নিয়েছিলেন এই কলাকার। মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন ভঙ্গ হতেই সুদীপ রায় বর্মন আবারও কংগ্রেস দলের শ্রীবৃদ্ধি ঘটাতে ওই দলে ঢুকলেন। কিন্তু 2016 সালে সুদীপবাবুর কংগ্রেস ত্যাগ করার পটভূমিকা আজও মনে রেখেছে কংগ্রেস দলের অধিকাংশ কর্মী সমর্থক। দল ছাড়ার আগে কি করেননি তিনি? কংগ্রেস ভবনে গুন্ডা বাহিনী লাগিয়ে গোটা ভবনটি তছনছ করে দিয়েছিলেন। এমনকি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের মতো ঘটনা ঘটিয়েছিলেন এই সুদীপবাবুর নেতৃত্বে। এমনকি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের মতো ঘটনা হয়েছিল এই সুদীপবাবুর নেতৃত্বে। দলের পুরনো কর্মী সমর্থকেরা বিধায়কের এই ধরনের কাজকর্ম আজও মনে রেখেছেন। এখন আবার তিনি ভরম দেখিয়ে জনস্বার্থে রাজনীতি করছেন বলে প্রচার করছেন। এই ব্যক্তি কখনো হাসেন, কখনো কাঁদেন, আর মিথ্যাচার তার জীবনের সব থেকে বড় ভূষণ। এখন তিনি আবার জনজাতি দরদি হয়েছেন বলে নাকি মায়া কান্না শুরু করেছেন। সুদীপবাবুর মুখে জনজাতিদের উন্নয়নের কথা মুঠেও মানায় না। প্রদ্যুৎ কিশোরের দাবি, সিএ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই সুদীপবাবুদের। সিএ ইস্যু নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন প্রদ্যুৎ বিক্রম দেব, সেটা সুদীপ রায় বর্মনরা করেননি। ভারত সরকারের বিরুদ্ধে করা এই মামলা এখনো চলছে বলে দাবি করেছেন প্রদ্যুৎ বিক্রম দেববর্মন। তিনি বলেছেন, সিএ ইডিসি এলাকায় লাগু হতে আমরাই দেব না। এখানে সুদীপবাবুদের মাথা গোলাবার কোনো স্থান নেই। তীব্রামতা মানুষের স্বার্থে কাজ করে, এটা কোনো ধরনের ফাঁকা আওয়াজ নয়। আমরা আগেও জনজাতিদের স্বার্থে উন্নয়নের কথা বলেছি, এখনো বলে যাব, আর আগামীতেও তীব্রাসাদের হয়ে কাজ করব। আর আমাদের কাজটা আমরা মনোযোগ দিয়ে করি। জনজাতিদের অধিকার কোনোভাবেই আমরা ক্ষুণ্ণ হতে দেব না। কিন্তু সুদীপ রায় বর্মনরা এইরকম ভাবেন না। তারা জনজাতিদের ভোট বাস্কের রাজনীতি করেন। আমি ভোট ব্যাংকের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি পদলোভী নই। জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়ন করাটাই আমার লক্ষ্য। তাই সুদীপ রায় বর্মন যা বলেছেন সেটা জনজাতিদের কাছে কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। তাদের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বর্তমানে তারা ব্যক্তি স্বার্থে জনজাতিদের ব্যবহার করার পরিকল্পনা করছে, কিন্তু তাদের চেষ্টা ফলপ্রসূ হবে না। এই ক্ষেত্রে প্রদ্যুৎ বিক্রম প্রশ্ন তুলেছেন, এতদিন ধরে ত্রিপুরা অংশের মানুষ যে তাদের সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল, সেই সময় সুদীপবাবুরা কোথায় ছিলেন? শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সবকিছুতেই বঞ্চিত ছিল এডিসি এলাকাগুলো।
তখন কেন সুদীপবাবুরা এইসব ইস্যু নিয়ে কথা বললেন না? এখন তার জবাব দিতে হবে সুদীপবাবুদের বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রদ্যুৎ বিক্রম দেববর্মা।